বসিরহাটে ইছামতি নদীতে শতাব্দী প্রাচীন রাম সীতা সহ একাধিক মন্দির ভগ্নদশায়। স্থানীয়দের দাবির পর মন্দির পরিদর্শনে এসে সংস্কারের আশ্বাস দেন তৃণমূল প্রার্থী সুজিত মিত্র। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ইছামতি নদীর পাড়ে অবস্থিত শতাব্দী প্রাচীন রাম সীতা সহ একাধিক মন্দির বর্তমানে ভগ্নদশায়। টাউন হলের কাছে পুরাতন ফেরিঘাটের পাশে প্রায় ১১১ বছরের পুরনো এই মন্দির দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের পক্ষ থেকে বহুদিন ধরেই মন্দির সংস্কারের দাবি উঠছিল। এই প্রেক্ষিতে বসিরহাট দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত মিত্র ওরফে বাদল মন্দির পরিদর্শনে এসে সংস্কারের আশ্বাস দেন। তিনি অভিযোগ করেন, মন্দিরের কাছেই বিজেপির দলীয় কার্যালয় থাকা সত্ত্বেও তারা এই বিষয়ে উদাসীন। তার কথায়, ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করা হচ্ছে, কিন্তু বাস্তবে ধর্মীয় স্থানের উন্নয়নে কোনো উদ্যোগ নেই। তিনি আরও বলেন, এখানে শুধু রাম সীতার মন্দির নয়, শিব ও কালী মন্দিরও রয়েছে, যেখানে বহু বছর ধরে পূজা হয়ে আসছে। শ্বেতপাথরের তৈরি রাম সীতার মূর্তি আজও এলাকার মানুষের ভক্তির কেন্দ্রবিন্দু, অথচ মন্দিরের অবস্থা অত্যন্ত খারাপ। সম্প্রতি বসিরহাট পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে তরুণ ভৌমিক, শ্যামল দত্ত সহ অন্যান্য ব্যবসায়ীরা মন্দির সংস্কারের আবেদন নিয়ে তার কাছে যান। তিনি তাদের আশ্বাস দিয়ে জানান, সংস্কারের জন্য যা যা প্রয়োজন তা করতে তিনি ও তার দল এগিয়ে আসবেন, যাতে ইছামতি নদীর তীরে এই ঐতিহ্যবাহী ধর্মীয় স্থানগুলি আবার নতুন রূপে গড়ে ওঠে এবং সকল ধর্মের মানুষের মিলনস্থল হিসেবে গড়ে উঠতে পারে। যেহেতু মন্দির কমিটি যারা দায়িত্বে আছে তারা বিগত দিনে এরা স্টার্ট করেছিল, কিন্তু এরা শেষ করতে পারেনি অর্থনৈতিক কারণের জন্য। এবার এরা যেহেতু আমার পাশে হলো নতুন বাজার ব্যবসা সমিতি আছে, এবার আমরা লাগোয়া মন্দির কমিটি এবং ব্যবসা সমিতি আমরা যৌথভাবেই এটাকে মাথায় নিয়ে আমরা কর্মকাণ্ডে আমরা সামিল হয়েছিলাম। সেক্ষেত্রে আমরা দেখলাম এই সময় যেহেতু বাদল মিত্র যেহেতু মন্দির ফন্দিরের ব্যাপারে বিভিন্ন জায়গায় মন্দির করে বেড়াচ্ছে, যেহেতু মন্দিরের ব্যাপারে সবকণা আছে, দুর্বলতা আছে, ধর্মের প্রতি ওর দুর্বলতা আছে, সেক্ষেত্রে আমি জানি ওকে বললে অন্তত মন্দিরটা আগামী দিনে ভালোভাবে করতে পারো। সেই প্রস্তাবটা আমরা ওদের মন্দির কমিটি প্লাস আমাদের নতুন বাজার ব্যবসা সমিতি যারা আছে, আমরা দুজনে যৌথভাবেই আমরা বাদল মিত্রকে আজকে 2-3 দিন ধরে আমরা বলছিলাম যে এই মন্দিরটার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করার জন্য। যেহেতু বসিরহাটের সামগ্রিক সমস্ত জায়গার মন্দিরও সংস্কারও করছে এবং আগামী দিনেও করবে, এরকম প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে। এর মন্দির করবে। এটা 100+। আচ্ছা, কি কি মন্দির? এখানে রাম সীতা আছে, এখানে হলো বাবার আছে, হনুমান আছে, মায়ের আছে। ইছামতি নদী তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, ইছামতি তো অনেক দূরে আছে। এখানে কোনো ভেঙে যে বেরিয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই। এটা বিগত দিনে তো এখানে খেয়াঘাট ছিল, এখানে তো আগে এখানে নৌকো চলাচল করতো, এখানে প্রচুর খেয়াঘাটে, এখানে প্রচুর দোকান পান ছিল, এখানে মাছের এখানে একটা আড়ত ছিল। এখানে তো দীর্ঘদিন ধরে এখানে আমাদের এর ছিল, আমাদের ঠাকুর বাড়ির ঠাকুর যারা ছিলেন তাদের ঘাট ছিল, ঠাকুরদের ঘাট ছিল। আপনারা চাইছেন মন্দিরটা সংস্কার হোক এবং সুন্দরভাবে মন্দির সংস্কার হোক। আমরা আমাদের টোটাল এখানকার যারা বাজার যারা কমার লোকজন, তারা আমরা এই মন্দিরটা যাতে ব্যবহার করতে পারি। এটা সামগ্রিক সবার প্রচেষ্টা, নতুন বাজার সামগ্রিক মানুষের এটা মানে পাশেই তো দেখছেন এটাও থাকতেই পারে। ও তো যেহেতু আমাদের প্রার্থী যেহেতু বললো যে ওরা ধর্ম নিয়ে কথা বলে, যেমন আমরা নতুন বাজার ব্যবসা সমিতি আমাদের অরাজনৈতিক সংগঠন, কোনো রাজনৈতিক সংগঠন না, কিন্তু আমরা এইসব মানে সুজিত মিত্র বাদলের ব্যাপারে আমরা সামগ্রিক তার সঙ্গে আছি। কেন? সে তার মন্দির ব্যাপারে সে তার দুর্বলতা আছে বলে তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি, কিন্তু বিজেপির লোক তারা কিন্তু মন্দিরের ব্যাপারে তারা কিন্তু কোনো ইচ্ছা প্রকাশও করেনি, বা তারা আমাদের এই যারা মন্দির কমিটি তাদের সঙ্গে যোগাযোগও করিনি, বা সামগ্রিক বা নতুন বাজারও কোনো বলিনি যে আমরা মন্দির করে দেবো, আপনারা আপনাদের সাথে যোগাযোগ করুন। সেরকম তাদের ইচ্ছা কিন্তু নেই, মন্দির করা তাদের কোনো ইচ্ছা নেই। উপরন্তু আমি দেখেছি দক্ষিণ বিধানসভা যিনি প্রার্থী হয়েছেন তার মধ্যে কিন্তু ইচ্ছাটা আছে, মন্দির করে দেওয়ার তার ইচ্ছাটা আছে। তৃণমূল কংগ্রেস
মন্দির সংস্কার হয় না অনেক দিন ধরে। এই এলাকার মানুষ চেষ্টা করছে মন্দিরটাকে ভালো করে তৈরি করার, কিন্তু বিজেপি পার্টি অফিসের একদম উল্টো দিকে এরা এত হিন্দুত্ব করে, সারাদিন ধরে হিন্দুদের নিয়ে মায়া কান্না কেঁদে যাচ্ছে, টন টন ওজনের জল বেরোচ্ছে চোখ দিয়ে, অথচ তার উল্টো দিকে যে মন্দিরটার সংস্কারের প্রয়োজন, এখানে একটা মন্দির ভালো করে তৈরি করা প্রয়োজন, এখানে রাম সীতা লক্ষণের মন্দির ছিল সেটা যে হওয়া প্রয়োজন, সেটার দিকে ওদের নজর নেই। রামকে ব্যবহার করে পলিটিক্স করতে হবে তার দিকে নজর আছে, কিন্তু একটা মন্দির সুন্দর করে বাবার মন্দির, মায়ের মন্দির বা আরো যে সমস্ত ঠাকুরের এরা মন্দিরটা করতে চায় মন্দির কমিটি, সেটাকে উদ্যোগ নিয়ে মন্দিরটা করা, সেটা কিন্তু এরা করেন। আজকে এসছি মন্দির কমিটির লোকেদের সঙ্গে কথা বলে, আমরা দেখছি আমরা এই মন্দিরের সংস্কারের কাজে হাত দেবো। কি কি মন্দির আছে? এখানে শিব ঠাকুরের মন্দির আছে, মায়ের মন্দির এরা তৈরি করার জন্য প্রস্তাবিত একটা জায়গা ঘিরেছে, এবং পাশাপাশি এখানে রাম সীতা লক্ষণের একটা মন্দির এরা করবে বলে ঠিক করেছে। সেইটারই একটা আমরা দেখে গেলাম আজকে। আমরা আগামী দিন এই এলাকার মানুষকে সাথে নিয়ে এই মন্দিরের কাজে হাত দেব। পাশে বিজেপি পার্টি অফিস, এরা তো অ্যাকচুয়ালি ধর্ম করে না, এরা মন্দিরের বিশ্বাসী না, এরা রামকে কিভাবে ব্যবহার করে মানুষের চোখে পটি দিয়ে হিন্দুত্বের নামে এরা জাস্ট ভাওতাবাজ, সব জায়গায় ভাওতা দিচ্ছে, মন্দিরেও ভাওতা। তাই আজকে এসে দেখে গেলাম, লজ্জা হয় যে এরা এতই হিন্দুত্ব বলে, তাই এটা এদের করা উচিত ছিল এতদিন। আমাদের কেন আসতে হবে? এটা তো একটা মন্দির তো করে বলতে পারতো যে আমরা করেছি, তার সেটাও তো এদের কাছ দিয়ে আমরা পেলাম না। রামসীতার মন্দির রয়েছে। রাম সীতার মন্দিরও এদের প্রস্তাবিত আছে, কিন্তু সেটা বিগ্রহ আছে, সেই বিগ্রহ নেই, মন্দির তো নেই, মানে ভগ্নদশা বলে মন্দিরটার, সেই কারণে সেই বিগ্রহ। ব্যুরো রিপোর্ট।